গীতা পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আসছেন। আজকে এইখানে এসে আমাদের চোখে পড়েছে এমন একজন ব্যক্তির নজর কেড়েছে যিনি 2 চাকায় 4 ধাম ঘুরে এসছেন, 400খানা গ্রাম ঘুরে ফেলেছেন এই 2 চাকায়। আমরা এই মুহূর্তে পরিচয় করাই আপনাদের সঙ্গে। সত্যবান জানা রয়েছেন 53 বছর বয়সী, উনি পশ্চিমবঙ্গেরই বাসিন্দা, থাকেন হচ্ছেন পূর্ব মেদিনীপুরে। এই যে আপনার এই সাইকেল, আপনার সারথি, তাই তো? অবশ্যই। কতদিন ধরে এইভাবে যাতায়াত করছেন? আমি প্রায় 20 বছর বেশি অতিক্রম করছি, 20 বছর। আচ্ছা, গীতা পাঠের অনুষ্ঠানে কি জন্য আসছেন? আমি এসেছি, মানুষ ঘুমাচ্ছেন, সনাতন ধর্ম সম্বন্ধে অজ্ঞানতায় ঘুমাচ্ছেন। তো ঘুম কবে ভাঙবে তা জানি না, তবে আমাদের প্রয়াস আমরা চালিয়ে যাব। যাদের মধ্যে একটা চেতনা বা আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটেছে তাদের মধ্যে এই ঘুম ভাঙাতে হবে। একমাত্র ঘুম ভাঙাবে আমাদের ভগবানের মুখস্থিত বাণী শ্রীমদ ভাগবত গীতা। আপনার এই যে সাইকেল একটু দেখাই আমি, এই 2 চাকার ওপর অনেকগুলো জিনিস আপনি এর মধ্যে রেখেছেন। এটা হচ্ছে গন্ধ, গোরখবরের গীতা আমি বেশি দেই, 300 পিস, ছোট বড় করে মাঝারি 300 পিস। সেটা আগামীকাল আপনি সকলের হাতে তুলে দেবেন? তো অবশ্যই তুলে দেব, এটা আমার প্রয়াস, এবং তারা তার নিজের ধর্মটাকে বোঝার চেষ্টা করুক। আচ্ছা, এই মহিষাদল থেকে কলকাতার এই জায়গায় আসাটাও তো মানে খুব কম দূরত্ব, এটা কোনো ব্যাপার নয়। আমার কাছে সমুদ্র মানে সাঁতার দেওয়ার মতো এটা আশা, এটা কোনো ব্যাপার নয়। ভয়কে জয় করতে হয়, এবং সবাইকে চাইবো আমার মতো যে সাইকেল আসবে তার কোনো কথা নয়, তারা বাসে বা ট্রেনে করে আসুক, এসে আমাদের ধর্মটাকে চিনুক। গীতাতে ভগবান স্বয়ং কি কথা বলেছেন, আমাদের জীবন দর্শনের কথা কি বলেছেন আধ্যাত্মিক, সেটাই আপনিও চেষ্টা করবেন আগামীকাল সকলের মধ্যে দেওয়া। আমি তো এটাই চাইছি, তার নিজে বানানো ধর্মকে নিয়ে ধর্ম বলে মনে করে, তো সেটাই ধর্ম করলে হয় না। প্রকৃত ধর্ম বুঝতে হবে। স্বয়ং ভগবান নিজে মুখে কিনি অর্জুনকে কি বলেছেন মানব জীবনের সম্বন্ধে। আমরা কথা বলছিলাম সত্যবান জানার সঙ্গে, তিনি যেমনটা বললেন যে প্রকৃত ধর্মকে জানতে হবে, চিনতে হবে, এরকম হিন্দু সমাবেশ আরো হতে হবে, এবং সেখানে তিনি পৌঁছে যাবেন। ফলত এইরকম সত্যবান জানার মতন আরো অনেক মানুষের সঙ্গে পরিচয় হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যারা শুধুমাত্র এই সাইকেল নয়, তাদের জীবন বাজি রাখছে এই হিন্দু ধর্মের প্রচার করার জন্য।